শুধুমাত্র ছবি দিতে না পারার কারণে একটা দেশের নাগরিকত্ব পরিচয় থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখেছি যে পর্দানশীল মহিলাদের এনআইডি পরিচয় প্রদানে কোনো বাধা নেই ছবির জন্য। বিশেষ করে পরিচয় নিবন্ধন আইন 2010 এবং 13-তে পরিচয় শনাক্তর ছবির কথা উল্লেখ করা নাই, কিন্তু শুধুমাত্র ইসির কিছু স্বৈরাচারী ব্যক্তি তাদের নির্দিষ্ট মনোভাবের জন্য এই যে পর্দানশীল নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। তাদের স্বৈরাচারী মনোভাব থেকেই পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রেখেছিল। পর্দানশীল নারীরা চায় নতুন ইসির কর্মকর্তারা যেন সাবেক ইসির কর্মকর্তাদের পথে না হাঁটুক। পর্দানশীল নারীদের ধর্মীয় এবং প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে তাদেরকে এনআইডি প্রদান করা হোক। আমরা চাই, পর্দানশীল নারী পক্ষ থেকে 3টি দাবি পেশ করেছি। দাবিগুলো হচ্ছে: 1, বিগত 16 বছর যাবৎ যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীল নারীদের মানবাধিকার হরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা এবং তাদেরকে অতি দ্রুত এর জবাবদিহিতা অন্তর্ভুক্ত করা। 2 নম্বর, পর্দানশীল নারীদের ধর্মীয় এবং প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখেই অবিলম্বে এনআইডি প্রদান করা। 3 নম্বর, পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ায় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা। এই দাবির পক্ষে আমরা সবাই আজকে এখানে সমবেত হয়েছি এবং বলতে চাই যে শুধুমাত্র ছবি না দেওয়ার কারণে নারীদেরকে তাদের অধিকার থেকে যে বঞ্চিত করা, এর চাইতে খারাপ দৃষ্টান্ত আমরা দেখি না। তারা বলছে যে পরিচয়ের জন্য ছবি লাগবে। ছবি কেন লাগবে? যারা ছবি দিচ্ছে না, যারা ছবি ব্যতীত মানে পর্দা না করেই যারা হচ্ছে এনআইডি কার্ড করছে, আমরা তাদেরকে দেখছি যে তারাই বেশি দুর্নীতিগ্রস্ত। এর প্রকৃষ্ট উদাহরণ এবং সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা, যার এনআইডি কার্ডে কোনো পর্দা ছিল না, যিনি সশরীরে সব জায়গাতেই গ্রহণযোগ্যতা, কিন্তু আমরা তার দুর্নীতিগুলো দেখেছি এবং তার নিচে যে কর্মকর্তাগুলো ছিল আমরা তাদেরও দুর্নীতি দেখেছি, অথচ তারা কিন্তু এনআইডি কার্ডে কোনো পর্দা অন্তর্ভুক্ত ছিল না। তারা মনে করছে যারা পর্দা করে তারা দুর্নীতি, তাদেরকে পরিচয় শনাক্ত করা যাবে না, কিন্তু আমরা দেখেছি যে রোহিঙ্গারা কিভাবে বাংলাদেশে এসে 2.5 লক্ষ রোহিঙ্গা আমরা দেখেছি তারা ছবি অন্তর্ভুক্ত করে তারা দুর্নীতি করে কিভাবে দেশের বাইরে চলে যাচ্ছে। যখন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে রোহিঙ্গা বাংলাদেশি নাগরিকত্ব না। তাহলে আমরা বাংলাদেশ, পৃথিবীর সকল দেশ বায়োমেট্রিক পদ্ধতিতে এনআইডি কার্ড করছে, তাদের সকল কিছুতে এগিয়ে গেছে। বাংলাদেশ সব জায়গা থেকেই দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও সেই সাবেক আমলেই পড়ে রয়েছে। প্রায় 2.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি জমায়, কিন্তু যখনই তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাচাই করা শুরু হয় তখনই রোহিঙ্গাদের প্রতারণা ধরা পড়ে এবং সমস্যার সমাধান হয়। এই সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধী শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির আশ্রয় নিচ্ছেন। যেমন এলিট ফোর্স র্যাব ফিঙ্গারপ্রিন্টের YVS প্রযুক্তি ব্যবহার করছে, পুলিশের CID ফিঙ্গারপ্রিন্টের AFIS প্রযুক্তি ব্যবহার করেছেন। অর্থাৎ নির্ভুল যাচাইয়ের জন্য ফিঙ্গারপ্রিন্ট এখন সর্বাধুনিক ও গ্রহণযোগ্য মাধ্যম। এক ছবি একাধিক লোক ব্যবহারেও প্রযুক্তি আবিষ্কার করেছে। এসব কারণে আধুনিক বিশ্ব মুখছবি দেখে পরিচয় যাচাই বর্জন করেছে।